হ্যালো বন্ধুরা, আজকে বেগুনের চপ ভাজার রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সব ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগলে দয়া করে একটু লাইক করে দিও। তোমাদের বাড়িতে যদি সবজি না থাকে, একটা বেগুন থাকলে যথেষ্ট। এইরকম বেগুনের চপ ভাজা দিয়ে অনেক কটা ভাত খাওয়া যায়। সো অন্য তরকারির প্রয়োজন হয় না। সো কথা না বাড়িয়ে চলো বেগুনের চপ করা যাক। এই দেখো বেগুনগুলো এইভাবে কেটে রেখেছি গোল গোল করে। এবার এতে নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে বেগুনের উপরে মাখিয়ে নেব। দেখো এদের সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। দিয়ে এবার উনুনে কড়া দিয়ে দেব। কড়াটা তেতে গেলে সর্ষে তেল দিয়ে দিব। দেখো সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার বেগুন দিয়ে দিব একটা একটা করে। এভাবে তিনটে করে ভেজে নেব। এই দেখো তিনটে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এধার ওধার ঘুরিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে ঢাকনাটা তুলে নিলাম। এই দেখো 2 মিনিট পরে বেগুনগুলো উল্টে দিলাম, নাহলে এক সাইড পুড়ে যাবে। দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, দিয়ে আবারও উল্টে দিলাম। বেগুনগুলো 2-3 বার উল্টে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। একভাবে ভাজতে গেলে না পুড়ে যাবে, সেই জন্য বারবার উল্টে দিলাম। দিয়ে এই দেখো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এদের সবগুলো তুলে নিলাম। দিয়ে আবার কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বেগুন দিয়ে দিলাম। 4টে ছিল, 4টেই দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই দেখো ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে 2 মিনিট পরে আবারও ঢাকনা তুলে এই দেখো উল্টে দিচ্ছি। সবগুলা উল্টে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য ঢাকা দিচ্ছি। এই দেখো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দিয়ে দেখো আবারও উল্টে দেবো। এগুলো সাইডে সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ। ছোটো বোন হিসেবে আমাকে সবাই ক্ষমা করে দিও, এত সাউন্ড কি করব বল। বেগুনের চপগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো একটা একটা করে তুলে নেব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো ভেঙে যাচ্ছে। তো আস্তে আস্তে তুলে নিতে হবে। সবগুলো তুলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর অনেক সুন্দর সেন্ট হয়েছে। এই বেগুন ভাজার সেন্টটা না আমার অনেক অনেক ভালো লাগে। বেগুন ভাজার সেন্টটা শুনেই আমার আরও খেতে ইচ্ছা করে। সো তোমরা এভাবে বেগুনের চপ করবে, দেখবে অনেক অনেক ভালো লাগবে। আর অনেক কটা ভাত খাওয়া যায় বেগুন ভাজা দিয়ে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।